নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্সের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি তৈরি করব মাছের ডিমের ডালনা। মাছের ডিমের বড়া আপনারা হয়তো সকলেই বানিয়েছেন, কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর ডিম আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার ডিম ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতন জল গরম করে রেখেছি। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার জলটা ভালো করে নাড়িয়ে নেব। জলের মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিম দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেবো, খুব বেশি নাড়াচাড়া করবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করবো না। 50% মতন কুক হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে একটা ছাঁকনিতে ঢেলে জলটা ভালো করে ঝরিয়ে নেব। দেখুন পুরোটা সেদ্ধ হয়নি, দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা বেশ নরম নরম রয়েছে। ডিমটা ভাপিয়ে নেওয়ার ফলে কি হয়, আঁশটা গন্ধটাও চলে যাবে। এবারে আমি ডিমটা ঠান্ডা করে নেব। ডিম ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুচনো পেঁয়াজ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতন লবণ, একটা ডিম আর বাইন্ডিং এর জন্য 2 চামচ বেসন। এবারে সমস্ত কিছু দিয়ে ভাপানো ডিমের সাথে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, দেখুন একদম ঠিকঠাক হয়েছে। মাছের বড়া ভাজার জন্য একদম রেডি। বড়া ভাজার জন্য আমি আগে থেকে সরষের তেল গরম করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়ার শেপ দিয়ে কড়াইতে ছেড়ে দেবো। বড়ার সাইজটা আমি মিডিয়াম রাখলাম। আপনাদের ইচ্ছা অনুযায়ী বানাতে পারেন, যে যেরকম পছন্দ করেন, বড় কিংবা ছোট, যে যেরকম ভাবে। এবার সবকটা বড়া ছাড়া হয়ে গেল। এবার উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। বড়া বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম। একইভাবে আমি সবগুলো বড়া ভেজে কড়াই থেকে তুলে নিলাম। এবার সবগুলো ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই আমি মিডিয়াম সাইজের 2টো আলু টুক করে কেটে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আলু একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিলাম। ওই তেলেই দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা জিরে আর একটা তেজপাতা। জিরে আর তেজপাতা 10 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এবার 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো পেস্ট। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু জল আর ভেজে রাখা আলু। মশলা আর আলু ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে
লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট কুক হতে দেবো। এবার 3 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব রান্না আমার একদম তৈরি। এবার ফাইনালি আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ফ্রেশ ধনেপাতা। এবার একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর গরম গরম সার্ভ করে দেবো। আমার আজকের রেসিপি মাছের ডিমের ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।